আরজিকর মেডিকেল কলেজের যে নারকীয় বিভীষিকাময় ঘটনাটি ঘটেছে তার 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে জুনিয়র ডাক্তারদের আজ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের সিদ্ধান্তে অনড়, তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। সূত্রের খবর অনুযায়ী এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে 23 জন রুগী মারা গিয়েছে, এমনটাই দাবি করছেন রাজ্যের শাসক দলও। আমরা এই মুহূর্তে বিগ নিউজ 24x7 বাংলার পক্ষ থেকে রয়েছি কলকাতা মেডিকেল কলেজে। আজ কলকাতা মেডিকেল কলেজে আমরা কিছু এখানকার যারা রোগী রয়েছে তাদের কাছ থেকে জেনে নেব যে তারা সত্যি কি অসুবিধার মুখে পড়ছে, তারা কি সত্যি চিকিৎসা পাচ্ছে কি পাচ্ছে না। আসুন জেনে নিই তাদের প্রতিক্রিয়া। এখানে চিকিৎসা করা যাচ্ছে? জি। এখানে চিকিৎসাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না অসুবিধা নেই, আমার ডক্টর তো কম আছে এখানে, সব ডাক্তার একটু কম রয়েছেন। আপনি বাচ্চার চিকিৎসা করাতে এসেছেন, হয়েছে ঠিকঠাক? হ্যাঁ, বাচ্চা তো ঠিকঠাক হলো, আর ওই 1-2 সময় বন্ধ হয়ে যায়। কি বললেন ডাক্তারে, কি বললেন? ওই বাচ্চার বুখার আছে এই জন্য বলছে। এখানে যা চিকিৎসা করলে তাতে আমরা সন্তুষ্ট তো? দাদা আপনার নাম? সোনু বাল্মীকি। আরজিকর মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সবাই জানি। সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন এবং সূত্রের খবর অনুযায়ী বলা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারদের কাজ না করার ফলে, তারা চিকিৎসা না করার ফলে 23 জনের মতো রোগী মারা গিয়েছেন। তো আপনারা তো মেডিকেল কলেজের পেশেন্ট এই মুহূর্তে রয়েছেন, আপনারা কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? আমরা তো এখন এসেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। ডাক্তারবাবু ভালোভাবে আমাদের দেখছেন, পরিষেবা ভালোই করছেন, কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত আমাদের কোনো। এখানে ডাক্তারবাবু যা চিকিৎসা করেছেন তাতে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না। আপনার নাম? আমার নাম শাহজাহান মল্লিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমতা থেকে এসেছি। রবিবার রাত থেকে এখানে আছি। মোটামুটি এমার্জেন্সিতে পেশেন্ট ভর্তি করে যাওয়ার পরে আইসিইউআই একতলাতে ভর্তি করেছি পেশেন্টকে। ভর্তি করার পরে ডাক্তারবাবু যে চিকিৎসা সেভাবে চিকিৎসা করছে বা এখন পর্যন্ত রিপোর্ট হচ্ছে সেভাবেই রিপোর্ট হচ্ছে। এখনো পর্যন্ত কোনো অসুবিধার মুখে এখন পর্যন্ত কোনো অসুবিধাতে পড়ি না। যে চিকিৎসা করেছি তাতে আপনারা সন্তুষ্ট? যে চিকিৎসা করছে সে চিকিৎসা আমরা সন্তুষ্ট। আপনার নাম? আমার নাম শেখ জাকির হোসেন, বাড়ি জয়পুর থেকে আসছি। এই ওষুধ দিচ্ছি আজকে, কাল থেকে খাওয়া আরম্ভ স্টার্ট করবো। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? না। এখানকার যে চিকিৎসা করাতে এসেছিলেন আপনার তাতে সন্তুষ্ট? আপনার ভালোভাবে চিকিৎসা হয়েছে? হ্যাঁ, ভালোভাবে চিকিৎসা হয়েছে। ওরা বলেছে বনমেরি করতে। এখন কি আপনি বাড়ি ফিরে যাবেন? হ্যাঁ, এখনই আমি বাড়ি চলে যাব। পূর্ব মেদিনীপুর? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কালীপদ ঘোড়াই। আমি এখানে এসেছি মুর্শিদাবাদ থেকে। তো এখানে ডাক্তারবাবুদের সেবা পেলাম, ডাক্তারবাবুর সাথে দেখা করতেছেন, ডাক্তারবাবু দেখা করলো এবং আমার যেটা সাজেস্ট করা সেটা সাজেস্ট করলো। ডাক্তারবাবু যে চিকিৎসা করাচ্ছেন তাতে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমি হ্যাপি। কোনো অসুবিধার মুখে পড়তে হচ্ছে না তো? আমাকে কোনো অসুবিধার ভিতরে পড়তে হয়নি এবং এদিক ওদিকে আমাকে এই যে হ্যারাসমেন্টের শিকার হওয়া সেটাও হতে হয়নি। আপনার পাটা একটু দেখানোর চেষ্টা করবো। পাটা উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন। দাদা আপনার নাম? বিপুল সরকার। বিপুল সরকার। কেমো দেওয়া তা আর আগে মঙ্গলবার এসেছিলাম, লিখে দিয়েছিলেন, পাইনি। তো একটা কোন কেমো দিয়েছে জানি না, একটা দিলে শেষ করে দিল, বলে যা। ফের আজকে বললো লিখে দিলেন, কি নিয়ে যান। দিদিমণি ছিলেন, বললেন যান নিয়ে আসুন। আমি বললাম টাকা নেই তো কোথা দিকে নেবো, তো আমি কিনে দেবো। আমি আপনাকে বলছি না, যখন এত পেশেন্ট আছে তো ওষুধ তো রাখার জরুরত ছিল না। তারপরে যা বলছে দারোয়ান, যান সুপার কাছে লিখিয়ে নিয়ে আসুন, তারপরে দেবো। কি বলবো? মানে দারোয়ান নাকি আপনাকে বের করে দিল ওখান থেকে? না, দারোয়ান বললো যান সুপার কাছে লিখে দেবেন স্লিপ মধ্যে, তারপরে আমাদের দেবো। সুপারের কাছে যখন গেলেন সুপার কি বললেন? সুপার না, দারোয়ান বললেন চাপ এই এটি লিখে নিয়ে আসুন। কাগজ মধ্যে সাদা কাগজে লিখে নিয়ে এসে দিয়েছি জিজ্ঞেস করতে, জিজ্ঞেস করে জামা বলতে 3 দিন পরে রিপোর্ট এটি কাগজ দেবে। তখন আমি আজকে এমার্জেন্সি কাগজ বানিয়েছি, দেখুন আজকে ভর্তি আছে, আজকে দিলই না আমাকে। কি বলবো বলো? কেশন আমি ওনারা অ্যাকচুয়ালি বলছেনটা কি, আপনি যখন ওখানে ডাক্তারের কাছে বা সুপারের কাছে গেলেন, যখন দারোয়ানের কাছে গেলেন, ওনারা অ্যাকচুয়ালি কি বলছেন আজকে? যে চিকিৎসা হবে কি হবে না? বলছেন এখন বলতে পারছি না, জামা করুন, 3 দিন পরে স্লিপ দেবো, নিয়ে ডাক্তার কাছে যাবেন, বাস এইটাই বললেন। এখন তো কিছু বললেন নেই। আপনি কতদিন ধরে আসছেন এখানে এই চিকিৎসার জন্য? হয়ে গেছে, আমি তো আগে তো কমলাটি দেখাচ্ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করেছে এইখানে, তবে এখানে আসছি, তবে হয়ে গেছে 8-10 মাস হয়ে গেছে। আপনি কোথা থেকে আসছেন? আমি খর্দা থেকে আসছি। এখন তাহলে আপনি কি চাইছেনটা কি? আমাকে এই ইঞ্জেকশনটা চাই, আমাকে এই তো ইঞ্জেকশন, এই তো লিখেছে সে, পাচ্ছি না তো। মাঝে মাঝে অন্য চিজ দিয়ে দিচ্ছে, এইটা দিচ্ছে না, বলছে এটা নেই।
আরজি কলেজ যে মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সবাই জানি এবং সূত্রের খবর অনুযায়ী যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে নাকি 23 জন রোগী মারা গেছেন, এমনটাও রাজ্য শাসক দল দাবি করেছে। তো আপনারা তো মেডিকেল কলেজে এসেছেন পেশেন্ট, আপনি কি সত্যি চিকিৎসা পাচ্ছেন নাকি কতটা অসুবিধার মধ্যে না পড়ছেন? না, কোনো অসুবিধা, সুন্দর পাচ্ছি। আমাকে দিল ডাক্তারবাবুরা এবং ভালোভাবেই ওনারা বোঝালেন সব কিছু, এখান থেকে ওষুধ পেলাম, কোনো অসুবিধা হয়নি। এখানকার চিকিৎসাতে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট, অবশ্যই অবশ্যই। আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। কি নাম আপনার? সুশান্ত জানি। আপনাদের মানে কি চিকিৎসা করতে? আমি হেমাটোলজি ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ। আমরা সবটাই দেখলাম কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কি চিত্র, আজকের চিত্রটা। তা জুনিয়র ডাক্তারের কর্মবিরতির ফলে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কি চিকিৎসা, যারা রোগীরা যারা আসছেন এত দূর থেকে, তারা কি আদৌ চিকিৎসা পাচ্ছেন, কতটা ভালোভাবে চিকিৎসা পাচ্ছেন, কতটা পাচ্ছেন না, আমরা সবটাই দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম। আমরা চাইবো বিগ নিউজের পক্ষ থেকে এই তিলোত্তমা কাণ্ডের দ্রুততার সঙ্গে সমাধান ঘটুক। ক্যামেরায় অভিরূপের সঙ্গে আমি অর্ণব, বিগ নিউজ কলকাতা।